কোনো প্রকারের তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা করতে না চাইলে কাঁচা আমের তৈরি এই আচারটা বানিয়ে নিতে পারেন। ঘরে থাকা খুবই সাধারণ মশলা দিয়ে একবার এইভাবে আচার বানিয়ে খেলে অন্য সব আচার খাওয়ার কথা ভুলেই যাবেন। আর হ্যাঁ, তেল কিংবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা বানানোর পরেও কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তার জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। ভালোভাবে আমের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। প্রতিটি আম ঠিক এইভাবে মাঝ বরাবর কেটে নিয়েছি। আজকের আচার তৈরির জন্য আমগুলো ঠিক এইভাবেই কেটে নেবেন। আচ্ছা, তারপর আমি ছুরির সাহায্যে আমের টুকরোর উপরে চিকন করে দাগ কেটে নিয়েছি। আপনার সুবিধা মতো বটির সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন। শক্ত আটিযুক্ত পরিপক্ক আম দিয়ে এই আচারটা বানানোর চেষ্টা করবেন, তাহলে সিদ্ধ হওয়ার সময় গলে যাবে না। চিকন করে কাটার ফলে আমের মধ্যে খুব ভালোভাবে মশলা, লবণ, চিনি প্রবেশ করবে এবং খেতে লোভনীয় হবে। একই পদ্ধতিতে সবগুলো আমের টুকরো কেটে নেওয়ার পর এখানে আমি চিনি দিয়ে দিব 1.5 কাপ। চিনির পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ীও দিতে পারবেন। তারপর হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি 1/4 কাপ। সেই সঙ্গে 1 চা চামচ দিয়ে দিব লবণ। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভিনেগার দেওয়ার কারণে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে রেখে দিব চিনি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। তো এই ফাঁকে চলুন আচারের জন্য স্পেশাল একটা ভাজা মশলা বানিয়ে নিই। তার জন্য 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা, 1/2 চা চামচ আস্ত ধনিয়া, তারপর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা, সেই সঙ্গে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর স্বাদ মতো শুকনা মরিচ। এখন লো তাপে মশলাগুলো নেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজলেই মশলা থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হতে শুরু করবে আর হালকা মচমচে হয়ে যাবে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে মশলাগুলো পুরোপুরি ঠান্ডা করে তারপর গুঁড়া করে নিব। এদিকে কিছুক্ষণ রেস্টে রাখার কারণে দেখতেই পাচ্ছেন চিনি গলে বেশ খানিকটা পানি বের হয়েছে। এখন এই সবগুলো আম চিনির পানি সহ হাঁড়িতে নিয়ে নিচ্ছি। তারপর মিডিয়াম হাই হিটে রেখে জাল করব চিনির এই পানিটুকু ভালোভাবে গরম হওয়া পর্যন্ত। যখন পানি ফুটতে শুরু করবে ওই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। তো 5 মিনিট পর ঢাকনা খুলে আলতো হাতে নেড়ে দিব। প্রথম দিকে আমের এই টুকরোগুলো কিন্তু একদম নরম অবস্থায় থাকবে, তাই খুব সাবধানে নেড়ে দিতে হবে, তা না হলে ভেঙে যাবে। আচারের মধ্যে খুব সুন্দর কালারের জন্য আমি এতে সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন মাঝারি আঁচে চিনির শিরা ঘন হওয়া পর্যন্ত জাল করতে হবে। এই সময় আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। একটু আগে যেই মশলাগুলো ভেজে আমি গুঁড়া করে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই মশলাটুকু একেবারে মিহি গুঁড়া করিনি, আধা ভাঙা করে গুঁড়া করে নিয়েছি। আমগুলো কিন্তু এই পর্যায়ে বেশ নরম থাকে, তাই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এখন মিডিয়াম লো আঁচে চিনির শিরা ঘন হওয়া পর্যন্ত জাল করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আচারটা একদম তৈরি হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর চিনির এই শিরা আরও কিছুটা ঘন হয়ে যাবে। এইভাবে আমের আচার বানিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর ঢাকনাযুক্ত পাত্রে ভরে ফ্রিজে নরমালে রেখে দিলে 1 বছর পর্যন্ত ভালো থাকে। যেহেতু তেল ছাড়া আর রোদে দেওয়ার ঝামেলাও করিনি, তাই কিন্তু এই আচারগুলো বাইরে রাখলে বেশি দিন ভালো থাকবে না। বছর জুড়ে সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ফ্রিজে নরমালেই রেখে দিতে হবে। অনেক বেশি লোভনীয়। একবার এই আচার বানিয়ে খাওয়ার পর আপনি অন্য সব আচার খাওয়ার কথা ভুলেই যাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।